পুর স্টেশনে কি ভালো ভালো ইয়াররিং পাওয়া যাচ্ছিল, সেখান থেকে আমি একটা বুগাদি কিনেছি, অনেক দিনের বুগাদি কিনে। ফাইনালি আমরা এখন কোথায় যাচ্ছি? ডুডু চিকেন আনতে। আমাদের মেনু হচ্ছে আসতেই ডেজকি পড়ে গেল ওনার 250 গ্রাম করে দিতে হবে আজকে রবি। নীলবাটি বন্ধ, নীলবাটি বন্ধ। ফ্রাইড রাইস এখানে হয়ে গেছে। কালকের প্ল্যানিং কাজের আজ থেকেই শুরু করে দিয়েছে, আর সারা দুনিয়ার ফোন আসবে ওর কাছে। তো আমরা এখন একটু যাচ্ছি। ভাই কি সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে। গুড মর্নিং, হ্যাপি সানডে। হ্যাপি সানডে বলেই একটা কথা মনে পড়ে গেল, আজকের রবিবারটাও হু হু করে কেটে যাবে। কালকে আবার থেকে আমার বরের অফিস শুরু, কাল থেকে আবার আমার বরের অফিস শুরু গো। কাল বিরিয়ানি খেয়ে এসে আমরা সবাই প্রচন্ড টায়ার্ড। আর খুশির খবর হচ্ছে 1 কেজি করে সবার ওয়েট বেড়ে গেছে। কোনো ব্যাপার না। আজকে রবিবার কি খাওয়া দাওয়া হবে জানি না। কালকে রাত্রিবেলা আমি কিচ্ছু শিডস মেথি কিচ্ছু ভেজাইনি, আমারও শরীরটা এত টায়ার্ড লাগছিল এসে শুয়ে পড়েছি, কিন্তু হাঁটা চলাতে বিরিয়ানিটা ডাইজেস্ট হয়ে গেছে। আর চলো আজকে সানডে, আজকে দিনটা স্টার্ট করি। কি কি করব সমস্ত কিছু শেয়ার করব। পুর স্টেশনে কি ভালো ভালো ইয়াররিং পাওয়া যাচ্ছিল, সেখান থেকে আমি একটা বুগাদি কিনেছি। অনেক দিনের বুগাদি কেনার ইচ্ছা ছিল, তো ভাবলাম কিনেই নিই, যা শখ আছে এই জীবনে পূরণ করে নিই। আর মেরুন কালারের টিপি আমি পরি, রেড খুব একটা পরি না, বাট এটা কি বেশি মেরুন লাগছে, তো দুটো টিপ কিনেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বর নিউজ দেখতে চলে গেছে। ভোটের হাওয়া গরম, বাবা তো টিভির সামনে থেকে সরছেই না, মানে আমার শ্বশুর মশাই টিভি ফোন নিয়ে একদম বসে আছে, ভোট সারাক্ষণ খালি নিউজ দেখছে। দেখবে বাইরে ওই দেখো, ওটা ফুলতে দেবেন না। মেথি জল। যাই হোক, কালকে আমরা অনির্বাণসে গেছি বিরিয়ানি খেতে, বাট এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম। তোমাদের দাদা ক্যাফেতে যাওয়ার থেকে একটু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, তো ওরই সাডেন প্ল্যান যে বিরিয়ানি খেতে যাওয়া হবে। তো ভাবলাম গিয়ে একটু ঘুরবো, নাকে মুখে গেলাম, খেলাম, চলে এলাম। আমি তো পক 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 করে খেয়ে নিয়েছি, মানে এদিক ওদিক কিচ্ছু দেখিনি, খালি তারা দিচ্ছে যে ট্রেন ট্রেন, আর আমি ওই টেনশনে তাড়াতাড়ি খাচ্ছি। তারপর বলছি না এত তাড়াতাড়ি খেলে কেন, ট্রেন তো এখন লেট আছে। তো যাই হোক, এর পরের বার যদি সোদপুরে যাই শুধু একটু ঘুরতে যাব, বিরিয়ানি আর খাবো না। অনির্বাণসে যাবো না, ডিবাপি বেস্ট, ইস্ট ওয়েস্ট ডিবাপি বেস্ট। চা বানাচ্ছি নিজের জন্য। সূর্যি মামা রবিবার দিন ছুটিতে আছে। আর কত কোনো জিনিসই বাড়াবাড়ি বা বেশি কোনো কিছুই ভালো না। ও এত বাড়াবাড়ি করছে, তাই আজকে ওর অধঃপতন, আজকে ও অধঃপতনে চলে গেছে। ওরও একটু ছুটি নেওয়া দরকার, আজকে রবিবার দিন সবাই যেরকম ছুটি নিয়েছে ওরও ছুটি নেওয়া দরকার। ভিডিও এডিট করতে বসে একটা কথা মনে পড়লো, এই যে এডিটিং এ বসেছি, ওদের আলু এত ছোট, ঠিক এরকম সাইজের একটা আলু দিয়েছে। আমি বিরিয়ানির আলু লাভার, তো আমার আলু লাগে, মাটন থাকে মানে চোখে দেখি, আমি খাই মেনলি আলুটা দিয়েই। তো নর্মাল স্ট্রিট বিরিয়ানিতেও এরকম বড় সাইজের আলু দেয়, আর ডিবাপি দাদা বৌদি তো বিশাল বড় সাইজেরই দেয়। তো 9টার পর তোমরা এক্সট্রা আলু এক্সট্রা রাইস কিচ্ছু পাবে না। তাও আমি একবার জিজ্ঞাসা করলাম যে আমার তো আলু শেষ, যে আলু পাওয়া যাবে কিনা, বললো পাওয়া যাবে না। আমি পে করবো, পে করলেও নাকি পাওয়া যাবে না। আমার থেকেও তোমাদের দাদা বেশি বিরিয়ানি লাভার, তাই ওর মাঝে মাঝে বিরিয়ানি ক্রেভিং হয়। আর মাটন বিরিয়ানি স্ট্রিট মানে ছোটোখাটো দোকান থেকে খেলে একদমই বেকার খাবার, ঠকা, সেই লেভেলের মাটন দেয় না যতই তুমি ভালো দাম দাও। তো অ্যাকচুয়ালি ওই সব সাইডে যাওয়া বড় মাটনের পিস খাওয়ার জন্যই। অনির্বাণ নিয়ে সেরকম কোনো কমপ্লেন আমাদের নেই, অবশ্যই দাম তো সেমই নিয়েছে, শুধু একটাই কমপ্লেন আলুটার জন্য। ফাইনালি আমরা এখন কোথায় যাচ্ছি? ডুডু চিকেন আনতে। আমাদের মেনু হচ্ছে আজকে ট্যাংরা স্টাইল চিকেন আর ফ্রাইড রাইস। দু চোখ বন্ধ করো, আর টিফিন আনবো দেখি যদি খোলা পাই। পরোটা উঠে গেছে, ও বাবা উঠে গেছে।
লাইন, ততক্ষণ পরোটা খুঁজে আসি কোথাও আছে কিনা। ইস, ব্লাড ব্লাড গন্ধ আসছে না? আসলে দুনিয়াতে জিনিস সবই ঠিক পাওয়া যায়। যে পরোটা পেয়ে গেছি, ঠান্ডা মনে হচ্ছে। আসতেই রেজকি পড়ে গেল ওনার। 250 গ্রাম করে 2 জায়গায় দাও না। হ্যাঁ, কত 250? নমস্কার, বন্ধ। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিধানসভা নির্বাচনের কাছে আমি 10 মিনিটের জন্য ঘুরতে গেলাম ভিড় দেখে। পেয়েছি একটা দোকান, বিশু চিকেন শপ। আজকে রবি, নীলবাটি বন্ধ, নীলবাটি বন্ধ। হ্যাঁ, কোন কাছে রবিবারের পরোটা, বাবা টিফিন পরোটা ভালো। চিকেনটা টপ করে ম্যারিনেট করলাম। 250 গ্রাম করে কেন এনেছি? তরকারি বেশির জন্য। কত বুদ্ধি তোমার। পরোটা আনতে গেলাম, ঘুরে আসবো ভাবলাম দোকান থেকে, রসও নিয়ে এসেছি, বোতলে করে নিয়ে এসেছি 50 টাকার। ফ্রিজে রেখেছ? 5 গ্লাস দিয়েছে, 5 গ্লাস। আরে মাংস ভিড় বলে পরোটা আনতে গেছি, এসে দেখছি মাংসের দোকান বন্ধ হয়ে গেছে। সব এখানে আছে, তুমি চলে এসো। মেপে 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 সবার 100 গ্রাম মনে হয় নিয়ে এলো। আরেও বাবা, সবার 102 গ্রাম করে। 102 গ্রাম করে। ওইটা মেশিনটা কিনে তোমার খুব সুবিধা হয়েছে। খুব লজ্জায় খাচ্ছে নতুন বউ। লজ্জা পেয়েছি। এই একটা যক্ষের ধন ও কিনেছে, এই দেখো এটা আবার মাপবে। তুই যদি খাস এটা মাপ নিয়ে আসবি। আবার ঢাল। মিষ্টি আছে, মিষ্টি আছে, আমি খেয়ে নিয়েছি অলরেডি। একটা বাজে। ফ্রাইড রাইস এখানে হয়ে গেছে। আর চিকেনটা বানানো খুব ইজি। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু রসুন ভাজছি। যে একটা সস বানিয়েছি, এটা ভাজা হয়ে গেলে, মানে এটা ভাজা হয়ে গেলে সসটা দিয়ে আর চিকেনগুলো দিয়ে শুধু নাড়বো, জাস্ট হয়ে যাবে। কালকের লিঙ্কাটা আজকে খাবো। আরেকজন দেখো না ব্লগ দেখছে। খাও। রবিবার বিকেলের চা, অল্পই চা খাবো, একটু স্পেশাল করে খাবো, আদা দিয়ে, একটু এলাচ দিয়ে, অল্পই বানাচ্ছি বাট ভালো করে। কি ভালো স্মেল আসছে। আহ, কাপটা চেঞ্জ করলাম, চায়ের কালারটা দেখো কত সুন্দর এসছে। এটা এখন বসে বসে খাবো। কালকের প্ল্যানিং কাজের আজ থেকেই শুরু করে দিয়েছে, আর সারা দুনিয়ার ফোন আসবে ওর কাছে। তো আমরা এখন একটু যাচ্ছি পাটুলিতে। রিয়া আসবে, রিয়া দি। তো ও কামালগাছিতে গেছে, নেমন্তন্ন আছে। তা আমি চাইছিলাম ও একটু সানডে সবাই মিলে দেখা করি, একটু চাটা খাই, কিন্তু সবাই আজকে ব্যস্ত। কারণ মানে সবারই কোথাও না কোথাও নেমন্তন্ন আছে। তো আর ভোটের সময় তো এখন আমি ভেবেছিলাম খিদিরপুরের দিকে যাবো, একটু চা খাবো, কিন্তু ভোটের সময় রিস্ক নিতে চাইছি না। তো ও যেহেতু এদিকে আসছে,
তাই আমরাও একটু যাচ্ছি, দেখা হবে। বেশিক্ষণ থাকবে না ও, কারণ আবার তো আমাদের ওইদিকে যাবে, বাড়ি তো আমাদের ওদিকে অনেকটা যাবে, তো একটু ওই দেখা সাক্ষাৎ হবে, 10-5 মিনিট গল্প গুজব হবে, এই আর কি। চলো। কোথায় উঠেছে দেখো দুষ্টু, এ দুষ্টু কুট্টু, কুট্টু, তোর মাথার উপর চাঁদ। কোথায় যাবি? পালাচ্ছে। এই বাড়িটাতেও থাকে, এই বাড়িটাতে। জঙ্গল, বাচ্চারা এখন খেলে না, তাই এরকম হয়ে গেছে। রেগুলার পা না পড়লে ওই ধনে পাতা ভালোই দিচ্ছ, ধনে পাতার নুনটা দিয়ে। ভালোই ঘুগনি ফুচকাটা। দেখো আমাকে বললাম টাকা কি সুন্দর সেজেছে দেখো ভাই, কি সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে। হ্যাঁ, 20,000 মুরগির ফার্ম খুলবো, মজা না? এদের বাড়ির ওপরের রুমটা ছিল আজকে নাকি যেতে হবে বন্ধ। চলো বাড়ি যাবো তো। হাতটা কি সুন্দর লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। খালি হলে আবার শুরু, ওইদিকে 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 যাও, প্রেম করতে করতে দুজনে চলে যাও। আমার বাড়ির ওখানে যাচ্ছে, আমাকে নিয়ে যাবে মধ্যখানে। হ্যাঁ, আমাদের ঘুরতে যাওয়ার টাইম হয়ে গেল। 12টা বাজে নাকি বাড়ি আসলাম, কন্টিনিউ ফোন, এত ফোনে গল্প করে ডান দিক থেকে বাদিকে চলে আসছে, চোখের পাতা, গাছের পাতা চোখে ঢুকে যাচ্ছে, বলা যাবে না। ধাক্কা দিয়েছি।